আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলাস্টিসিটি নিয়ে ডিসকাস করব, প্রপার্টি অফ ম্যাটার নিয়ে ডিসকাস করব, প্রপার্টি অফ দ্য ম্যাটার নিয়ে ডিসকাস করব। প্রথমে হচ্ছে ইলাস্টিসিটি হচ্ছে দি প্রপার্টি অফ দ্য ভার্চু দ্য হুইচ ইজ দ্য বডি দ্য টেন্ড অফ দ্য রিকভার অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ অর দ্য রিমুভাল অফ দ্য ডিফরমেশন ফোর্স ইজ কল্ড হচ্ছে ইলাস্টিসিটি বলতে আমরা কী বুঝি, যে আমাদের যখন কোনো একটা বডির ওপরে এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে তার শেপ অ্যান্ড সাইজ কী হচ্ছে, শেপ অ্যান্ড সাইজ হচ্ছে তার অরিজিনাল যে জায়গাটা আছে সেটা কিন্তু, যেমন ফর এক্সাম্পল গার্ডার, ধরে নাও এই গার্ডারটা আমি টানছি, এরকম গার্ডারটার শেপটা কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এরকম বড়ো করছি, এরকম বড়ো করলে গার্ডারটা কী হবে, আরও বড়ো হবে, আরও বড়ো হচ্ছে, ছোটো করতে পারবে গার্ডারটা। অ্যাকচুয়ালি এটা বিষয়টা, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো স্ট্রেন বলতে আমরা কি বুঝি, স্ট্রেন বলতে মেনলি আমরা বুঝি যে ইট ইজ দ্য ডিফাইন দ্য রিলেটিভ চেঞ্জ অফ দ্য ডিউ টু দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য ডিফর্মিং ফোর্স ইজ দ্য কল্ড হচ্ছে স্ট্রেন বলতে আমাদের বোঝাচ্ছে যে আমাদের যে লেন্থ থাকে সেই লেন্থটা, অরিজিনাল যে লেন্থটা থাকে আর অরিজিনাল লেন্থ বাই নো ইউনিট থাকে না, ঠিক আছে, নো ইউনিট বিকজ অফ দ্য ইট ইজ দ্য রেশিও অফ দ্য সেম দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে আমাদের এতে এসআই ইউনিট স্ট্রেন্থ কিন্তু কোনো নো ইউনিট, মানে কোনো ইউনিট নেই, কোনো একক নেই, বিকজ কারণ হচ্ছে রেশিও টু অফ সেম অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে দুটো অনুপাতকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি হিসাবে ধরছি, মানে ভৌত রাশি হিসাবে ধরছি, ঠিক আছে। এবারে স্ট্রেসটা কি, স্ট্রেস হচ্ছে তোমাদের কি বেসিক্যালি স্ট্রেস, দেখো স্ট্রেস কি জিনিসটা বলে দিয়েছে। স্ট্রেস বলছে ইট ইজ দ্য ডিফাইন দ্য রিস্টোরিং ফোর্স অফ দ্য ইউনিট অফ দ্য ডিউ টু দ্য হুইচ ইজ দ্য রিকভার ইজ দ্য কনফিগারেশন অরিজিনাল কনফিগারেশন রিমুভেলি অফ দ্য ডিফরমেশন ফোর্স ইজ কল হচ্ছে স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে রিস্টোরিং ফোর্স এ বাই এরিয়া, এসআই ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার। ইলাস্টিক লিমিট বলতে কি বুঝি, ইলাস্টিক লিমিট বলতে আমরা বুঝি যে ইলাস্টিক লিমিট অফ দ্য ভ্যালু অফ দ্য লোড দ্য হুইচ ইজ দ্য গিভ দ্য ম্যাক্সিমাম রিকভারি extension within of the elasticity limit all the body the act of the perfectly elastic মানে কি বলছে, ইলাস্টিক লিমিট বলতে আমাদের একটা ভ্যালুকে আমরা লোড ম্যাক্সিমাম রিকভারি অফ দ্য এক্সটেনশন, মানে ম্যাক্সিমাম এক্সটেনশন হয় মানে বাড়ে, ইলাস্টিক লিমিট বডি অফ দ্য অ্যাক্ট অফ দ্য পারফেক্টলি অফ দ্য ইলাস্টিসিটি, ঠিক আছে। হুক ল উইদিং অফ দ্য ইলাস্টিক লিমিট অফ দ্য স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে। স্ট্রেস বাই স্ট্রেন হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, হুক ল, ঠিক আছে। বেসিক্যালি জিনিসটা বোঝা গেল। এবারে স্ট্রেনের কার্ভটা নিজে বুঝবো, ঠিক আছে, বলছি, ঠিক আছে। স্ট্রেন যেটা আছে সেটা, এই যে কার্ভটা আছে এটা বেসিক্যালি তোমাদের ডিপ্লোমা লেভেলে আছে, ঠিক আছে। এখানে বেসিক্যালি যেগুলো বলে দিয়েছি, ইন দ্য স্ট্রেস ডায়াগ্রাম দ্য সিন দ্য আপ ওয়ান পয়েন্ট অফ দ্য strain follow the Hooke law. A and B stress and strain not the popular curve of the will be of the reacted of the O to B, the behavior of the point B want of the point of the B, C of the C, the material of the does not of the comeback of it is the original, but the dash line of the produce of the permanent increase of the B want point C, large increase of the point of the D is the factor of the take the place of the region of the B to the D of the is known of the plastic region, ঠিক আছে। আশা করছি তোমাদের এই বিষয়টা বুঝতে পারলে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।